হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমরা এস্টিমেশন অ্যান্ড কস্টিং এর গুরুত্বপূর্ণ একটি ম্যাথ করব। সেটা হচ্ছে দরজা জানলার কাঠের কাজের পরিমাণ নির্ণয় করো। এই তথ্যটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে প্ল্যান। এখানে একটা সেকশন দেওয়া আছে আর দরজা জানালার মাপটা দেওয়া আছে। এখন আমরা ম্যাথটা শুরু করতেছি। এমন একটা ম্যাথ আমরা আগেও করেছি, আবার করতেছি। তখন আমরা শুধুমাত্র তোমার চৌকাঠের কাঠের পরিমাণ বের করছিলাম। অনেক সময় এখানে লেখা থাকে চৌকাঠের কাজের পরিমাণ, অনেক সময় পাল্লার কাঠের পরিমাণ বের করতে বলতে পারে যদি। আর এখানে বলছে দরজা জানলার কাঠের, শুধু কাঠের কাজের পরিমাণ বলে দিচ্ছে। তার মানে হচ্ছে তোমাকে চৌকাঠেরটাও বের করা লাগবে, পাল্লারটাও বের করা লাগবে। তো আমরা প্রথমে চৌকাঠের কাঠের পরিমাণটাই বের করবো এখানে, বুঝতে পারছি? তারপরে পাল্লাটা বের করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এই জিনিসটা একটু দেখা। আর মাপগুলা দিয়ে দিছে। আর আমরা আগে ব্যাখ্যা করছি, আবার বলতেছি, বড় জানালা আর ছোট জানালার মধ্যে পার্থক্য কি। আর দরজা দেওয়া আছে। বড় জানালা হচ্ছে কি, আমাদের মনে করো যে অনেক বড় জানালা যদি হয়ে যায়, তাহলে তুমি কিন্তু এক পাল্লা এক দিতে পারো, দুইটা পাল্লা দিয়ে বন্ধ করা লাগবে। বুঝতে পারছি কিনা? জানালা দুইটা পাল্লা দিয়ে অফ করা লাগবে। আর ছোট জানলা হলে একটা পাল্লাই তুমি ইউজ করে কি করতে পারবা, বন্ধ করতে পারবা দরজা জানলা। আর যদি বড় হয় তাহলে দুইটা, সেটা হচ্ছে আমাদের বড় জানালা আর ছোট জানালা। আর দরজার ক্ষেত্রে হচ্ছে কি, দরজা তো একটা পাল্লাই হয়, এইটাই। আর দরজার ক্ষেত্রে চৌকাঠ হয় তিন দিকে, এই পাশে, এই পাশে আর এই পাশে, নিচে হয় না। খেয়াল করলে দেখতে পাবা। আর জানালার ক্ষেত্রে চারপাশেই চৌকাঠ থাকে। আর বড় জানালার ক্ষেত্রে চৌকাঠটা বেশি থাকে, মাঝখানে একটা চৌকাঠ বেশি থাকে। এতটুকুই। তো চৌকাঠ কোনটা? যেটা হচ্ছে যে আমরা দরজা দুইটা অংশ থাকে, একটা হচ্ছে চৌকাঠ আর একটা হচ্ছে কি পাল্লা। যেটার মধ্যে পাল্লাটা থাকে আর অন অফ হয়, ওইটা হচ্ছে চৌকাঠ। আর যেটা অফ অন করি আর কি আমরা, সেটা হচ্ছে কি পাল্লা। তাহলে চৌকাঠের কাজের পরিমাণ বের করা হয় ঘনমিটারে, মানে মিটার কিউব। আর পাল্লার কাঠের পরিমাণ বের করা হয় বর্গ মিটারে, মিটার স্কোয়ারে। বুঝতে পারছি? এতটুকুই। তাহলে আমরা শুরু করতে পারি প্রথমে চৌকাঠের কাঠের পরিমাণটা। তার আগে আমাদের জানা লাগবে যে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, সেটা গণে নিব। তাহলে আমাদের কাজটা সহজ হবে। দেখো আমরা প্রথমে কি করছি, D1 কয়টা আছে। D1 দেখো কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু আমাদের এই সেকশন থেকে বা প্ল্যান থেকে বুঝতে হবে এটা কয়তলা বিল্ডিং। দেখো বলে দিছে আরসি স্ল্যাব এখানেও আছে, আরসি স্ল্যাব এখানেও আছে, মানে দুইটা ছাদ প্রকাশ করতেছে। বা কোশ্চেনে বাংলা লেখা থাকতে পারে দোতলা বিল্ডিং হলে কি হবে, বা এখান থেকে চিহ্ন দেখে তোমার বুঝতে হবে। তো দোতলা স্ল্যাব, তো তাহলে এখানে কয়টা আছে, চারটা আছে। সেম দোতলাও আর কয়টা আছে, চারটা আছে। তো চার দ্বিগুণে কি আটটা হবে। আর প্রতিটা বিল্ডিং এটা কি থাকে বলতো, চিলেকোঠা থাকে। তো সেটা আমরা একটা যোগ করে নিচ্ছি, চিলেকোঠা। তো D1 আমাদের কত হইলো বলতো, 9টা। চিলেকোঠা কথাটা তোমার কোশ্চেনের কোথাও উল্লেখ নাই, বাট উল্লেখ করে দিলে ভালো হইতো। আমার মনে হয় তোমাদের কোশ্চেনে নাই, বাট এটা ধরেই আমাদের স্টিমেটও তোমাদের বইতে করা হয়েছে, সেজন্য আমি ওটাই ফলো করতেছি। তারপর হচ্ছে যে আমাদের D2। D2 কোথায় আছে দেখো, এই একটা, এই একটা, দুইটা। দোতলায় আরো দুইটা, তাহলে দুই দিয়ে গুণে কত, 4। তারপর হচ্ছে কি W1 কয়টা আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। দোতলায় আরো পাঁচটা, মোট কয়টা হলো, 10টা। 5 দ্বিগুণে কি 10টা, সংখ্যা বের করতেছি আমরা। W2, W2 কয়টা আছে দেখো তো, একটা আছে। দোতলা আর একটা আছে, তাহলে দুই একে কত, 2। W3 কয়টা আছে, একটা। দুই একে 2, দোতলায় আরেকটা আছে। তো সংখ্যাটা আমরা পেয়ে গেছি। আমরা তাহলে এখন কি বের করবো বলো তো, চৌকাঠের কাঠের পরিমাণটা। তো চৌকাঠের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে তার দৈর্ঘ্য আর প্রস্থটা এরকম। এই যে এটা হচ্ছে কি বলতো, 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। হচ্ছে চৌকাঠের মাপটা দিয়ে দিছে 8-10। যদি পরীক্ষা না দেওয়া থাকে তাহলে মুখস্থ লেখা লাগবে 8 আর 10। আর যদি দেওয়া থাকে সেটাই, পরীক্ষা 7 থাকতে পারে, 8-এর পরিবর্তে 7.5 থাকতে পারে, ওটা ইউজ করবা। আর না দিয়ে দিলে এটা ইউজ করবা, মুখস্থটা আদর্শ। তাহলে এখানে আমাদের কি 8, আর এটা হচ্ছে কি আমাদের 10। আর এই দৈর্ঘ্যটা কত সেটা আমরা বের করব। এখন দৈর্ঘ্য কত, যদি আমরা এখান থেকে এখানে একটা দৈর্ঘ্য, এখান থেকে একটা দৈর্ঘ্য, এখান থেকে একটা দৈর্ঘ্য, আবার কাঠের ক্ষেত্রে দৈর্ঘ্য, অনেকগুলো দরজা আছে, সবগুলোকে একটা দৈর্ঘ্যে প্রকাশ করব। কিভাবে, মনে করো যে এভাবে আমরা এই একটা চৌকাঠ, এই একটা চৌকাঠ, এই একটা চৌকাঠ, সবগুলোকে একসাথে যোগ করে দিলে অনেক বড় একটা চৌকাঠ হচ্ছে। সেটা হচ্ছে হাইট, আর দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিছে, গুণ করলে আয়তনটা চলে আসবে। কারণ চৌকাঠের কাঠের পরিমাণটা কি আয়তনে আসে। তো আমরা শুরু করি প্রথমত D1 দিয়ে। D1 এর ক্ষেত্রে 100।
আমরা আবারও বলি 100 হচ্ছে হরিজন্টাল আর 210 হচ্ছে কি ভার্টিক্যাল মাপ। মানে এইভাবে যদি 100 হয় এইভাবে হবে কি 210। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো এখন? এটা হচ্ছে আমাদের 100 আর এটা হচ্ছে কি বলতো আমাদের 210। তাহলে আমাদের দৈর্ঘ্য বের করলে কি হবে বলতো? 100 আছে একটা আর 210 এখানে একটা আছে, আবার এই পাশে একটা আছে, দুইটা। 2 ইন্টু কত? 210। বলো D1 কয়টা পাইছিলাম বলো তো? 9টা। তাহলে 9 দিয়ে গুণ করে দিব, মানে এটা হচ্ছে একটার মাপ। তো এরকম সেম সাইজে আরো কয়টা আছে? 9টা। 9 দিয়ে গুণ করলে আমরা সবগুলো একসাথে পেয়ে যাচ্ছি, ওই কাজটাই। তারপর আমরা কি করতে পারতেছি? D2, D2-র ক্ষেত্রে কি বলা আছে বলতো? 90। তাহলে 100-র পরিবর্তে এখানে কি বসবে? শুধু 90। 90 একটা আর 210 সেম ভাবে কয়টা আছে বলতো? দুইটা। 210। তাহলে আমরা কি লিখতে পারি? 90 যোগ 2 ইন্টু কত? 210। আর এটা কত বলতো? 4 সংখ্যাটা। গুণ করলে মানটা চলে আসবে। তারপর আমরা কোথায় যাব বলতো? W1 এ। W1 এর মানটা কি দিয়েছে বলতো? 150 আর 210। আমি আবার বলার চেষ্টা করতেছি, যদি 150 হয়, মানে এই মানটা হরিজন্টাল মানটা যদি 120-এর বেশি হয় তাহলে বড় জানালা চিন্তা করব। যদি 120 বা 120-এর কম হয় তাহলে আমরা ছোট জানালা চিন্তা করব। তাহলে এটা 150 বড় জানালা, তাহলে এইটাতে আমরা চলে আসবো। তো বড় জানালার ক্ষেত্রে এই পুরো মানটা কী হবে বলতো আমাদের? 150। আর হাইট কত হবে বলতো? 120। এখান থেকে এখানে হচ্ছে কি 120। তাহলে 150-এর কয়টা বলতো? এইভাবে একটা আছে উপরে, এখানে একটা আছে কি নিচে। তাহলে 150-এর কয়টা হলো বলতো? দুইটা। আর ভার্টিক্যাল একটা, দুইটা, তিনটা আছে। তিনটা। তো সংখ্যা কত বলতো? 10টা। 10 দিয়ে গুণ করে দিবা, কাজ শেষ। তারপরে আমার কোথায় যাবো বলতো? W2। দেখো এই মানটা কিন্তু 120-এর ছোট, তার মানে কি ছোট জানা চিন্তা করব। তাহলে এই প্রথম মানটা হচ্ছে কি 90 হরিজন্টাল, তারপর হচ্ছে 120, এটা হচ্ছে কি বলতো? ভার্টিক্যাল। তো হরিজন্টাল কয়টা আছে বলতো? এখানে একটা আছে, এখানে একটা আছে। জানালার ক্ষেত্রে তো চারদিকে থাকে। তাহলে আমাদের কি বলতো? 2 ইন্টু কত বলতো? 90। তারপর এখানে কত আছে? হাইট 2 ইন্টু কত? 120। 120 এখানে একটা, এখানে একটা, দুইটা চৌকাঠ আছে। তাহলে এখানে আমাদের সংখ্যা কত বলতো? W2 দুইটা। গুণ করে দিলাম। তারপর দেখো তো কত আসতেছে আমাদের? W3। W3 সেম 60 ইন্টু 60। তাহলে এই মানটাও কত বলতো? 60। আর এই মানটাও কত হবে বলতো? 60। এইভাবেও 60, এইভাবেও 60। তাহলে 60 কয়টা? উপরে একটা, নিচে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে কি লিখতে পারি ওটার মতো সাজিয়ে? 2 ইন্টু 60 লিখলাম হরিজন্টাল, 2 ইন্টু কি ভার্টিক্যাল। কয়টা মান আছে বলতো? দুইটা সংখ্যা। তাহলে দুই দিয়ে গুণ করলাম। তাহলে এখানে আমরা কি তথ্যটা পেয়ে যাব? সবগুলো ক্যালকুলেশন করলে তথ্য পেয়ে যাব। তাহলে টোটাল হাইটটা আমরা পেয়ে যাব। তো টোটাল টাইপ করো, মানটা সেন্টিমিটারে আসবে, পরে 100 দিয়ে ভাগ করে মিটারে কনভার্ট করা লাগবে। তাহলে আমাদের কত আসতেছে? প্রথমত মানটা যদি সেন্টিমিটারে বার করি, এত সেন্টিমিটার। মিটার নিলে কত? এত মিটার। তারপর ওটা ক্যালকুলেশনে টাইপ করলে আসতেছে আমাদের এত সেন্টিমিটার, মিটারে কনভার্ট করলে এত মিটার। জানানোর ক্ষেত্রে আমাদের কি আসতেছে? এত আসতেছে, মিটারে কনভার্ট করলে 6.00 মিটার। তারপর W2টা যদি আমরা ক্যালকুলেটারে টাইপ করি তাহলে আমাদের কত আসতেছে? এত সেন্টিমিটার। টাইপ করলে 18.42 মিটার। তারপর আর যদি আমরা টাইপ করি কত আসতেছে আমাদের? 480 সেন্টিমিটার, 4.80 মিটার। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা করতে পারলাম। তাহলে এখানে আমরা দরজা টোটাল দৈর্ঘ্য পাইছি D1, D2, W1, W2, W3 এর।
তো যোগ করলে তো টোটাল দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে মোট কত আসতেছে বলো তো এই ক্ষেত্রে? মোট কত আসলো বলো তো? মোট আসতেছে 146.40 মিটার। 146.40 মিটার। এটা আমরা কি পাইছি? দৈর্ঘ্য। আমাদের বের করতে হবে কি বলতো? কাজের পরিমাণ বা আয়তনটা। তাহলে কাজের পরিমাণ লিখতে পারি কার জন্য বলতো? চৌকাঠের জন্য। এটা আমাদের দৈর্ঘ্য চিন্তা করতে পারতেছি কি, দেখো বারবার বলতেছিলাম এই জায়গাটা হচ্ছে কত 8, এটা হচ্ছে 10, এটা হচ্ছে কি আমরা বের করে নিছি। এইটা টোটালটা অনেকগুলো একসাথে যোগ হয়ে এটা আসছে। তাহলে কি আসতেছে বলতো? 0.08, 0.10। আর দৈর্ঘ্য কত পাওয়া গেছে বলতো? 146.4। এটা 146.4। তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ আর এই উচ্চতা আমরা গুণ করছি, তাহলে আয়তন পেয়ে যাব। তাহলে আয়তনটা আমাদের কত আসতেছে? আয়তন আমাদের আসতেছে 1.17 মিটার কিউব। এটা হচ্ছে আমাদের অর্ধেক অ্যান্সার। আমরা কি পাইছি? চৌকাঠের কাঠের পরিমাণ। আমাদের বাকি আছে কোনটা? পাল্লারটা। তারপর আমরা পাল্লার কাজটা শুরু করব। আশা করতেছি এতটুকু বুঝতে পারছো। আমরা এখন পাল্লাটা শুরু করবো, এটা মুছে। একটু আগে আমরা চৌকাঠের কাজের পরিমাণটা হিসাব করছি, এখন আমরা পাল্লার কাজের পরিমাণটা হিসাব করব। পাল্লার কাজের পরিমাণটা আসে মিটার স্কোয়ারে, মানে বর্গমিটার হিসাব করা লাগে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো বর্গমিটার হইলে আমাদের কি লাগবে? পুরুত্ব লাগবে না, শুধু দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে যেই মানটা আসবে ওইটাই হচ্ছে আমাদের কি বর্গমিটারে মান। আমরা প্রথমে দরজার ক্ষেত্রে হিসাব করি। দেখো আমি একটা জিনিস এখানে দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে চৌকাঠ থাকে আর মাঝখানে আমাদের কি থাকে? পাল্লা থাকে, যেটা অন অফ করি। তোমরা আমাকে না দেখে একটু দরজার দিকে দেখো, দেখবা পাল্লাটা একটু ভেতরের দিকে খাস কাটা আছে। ও যখন অফ করি তখন একটু খাস কাটা আছে। খাস কাটা না থাকলে তো তুমি অফ করলে এটা এই পাশ থেকে ওই পাশে মুভ করে চলে যাইতো। খাস কাটার মধ্যে কি আটকে যাচ্ছে সেম চারিদিকে। আর এটাই। তো এই খাস কাটা জিনিসটা আমাদের কি নাম বলা হয় কি? রিবেট। কি বলতেছি? খাস কাটা অংশের নামটা বলতেছি আমরা কি? রিবেট। এটা 1.5 সেন্টিমিটার হয়ে থাকে। 1.5 সেন্টিমিটার হয়ে থাকে। যদি পরীক্ষা দিয়ে দেয় তাহলে 1.5 সেন্টিমিটারই ইউজ করবা, না দিলে এটা মুখস্থ 1.5 সেন্টিমিটার ইউজ করবা। দেখো আমরা এখন শুরু করতে পারি ম্যাথটা। প্রথমে মনে করো যে আমরা দরজার ক্ষেত্রে চিন্তা করতেছি। দরজা মনে করো যে প্রথমে এটা নিয়ে চিন্তা করতেছি, 100 আর 110 দেওয়া আছে। এইভাবে যদি 100 হয়, এভাবে হচ্ছে কি 210। 100-র ক্ষেত্রে কি দুই পাশ থেকে কি বাদ যাবে বলো তো? আমাদের পুরাটা কিন্তু 100, মনে রাখিও। এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পুরোটা হচ্ছে কি 100। তো চৌকাঠের মাপটা কি দেওয়া আছে বলো তো? 8। বারবার বলতেছিলাম যে এই মাপটা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10। এই 10-এ কোনো কাজ নেই, কাজ হচ্ছে কার? 8-এর। তাহলে পুরোটা হচ্ছে কি 100। 100 থেকে এই পাশ থেকে 8 বাদ যাবে, এই পাশ থেকে কি বাদ যাবে? 8 বাদ যাবে। তাহলে কি দুইটা 8 আমরা বাদ দিয়ে দিলাম 100 থেকে। এই যে 8 × 2। কেন দুইটা 8 বাদ দিলাম বুঝতে পারলাম। তারপর হচ্ছে কি দুই পাশে এই যে দেখো, এখানে একটা রিবেট আছে, এখানে একটা রিবেট আছে, একটু পালাটা বড় হয়েছে। কত? 1.5 সেন্টিমিটার। দুই পাশে আছে, এখানেও রিবেট 1.5, এখানে রিবেট হচ্ছে কি 1.5। তো দুই পাশে রিবেট 1.5 আমরা যোগ করে দিলাম, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আসো হাইটের ক্ষেত্রে। 210। 210-এর ক্ষেত্রেও কি আছে? দেখো রিবেট আছে, কিন্তু নিচে আমাদের কি নাই? কোনো রিবেট নাই। নিচে কি নাই বলো তো? রিবেট নাই, কারণ নিচে তো কোনো কি নেই, পাল্লা নাই। সরি, নিচে তো কোনো চৌকাঠ নেই। দরজার ক্ষেত্রে তো শুধু উপরেই আর দুই পাশে চৌকাঠ থাকে। তাহলে আমাদের পুরোটা হচ্ছে কত? 210। 210-এর জন্য তাহলে কত বাদ যাবে? 8। ওই যে একটা চৌকাঠ সেটা বাদ গেল। তারপরে 1.5 যোগ হয়েছে, এই যে এখানে ভিতরে ঢুকে গেছে না 1.5 রিবেট, দৈর্ঘ্য একটু বড় হইলো। তাহলে 1.5 আমরা কি করে দিলাম? যোগ করে দিলাম। -1.5 কোথা থেকে আসলো? দরজার নিচে তাকাও এখনই দেখো, দেখবে নিচে অল্প একটু ফাঁকা অংশ থাকে। ওই ফাঁকা অংশটাও আমরা 1.5 চিন্তা করছি, সেটা বাদ দিয়ে দিছি। তাহলে অ্যাডজাস্ট আমরা কি দৈর্ঘ্যটা পেয়ে গেলাম।
তাহলে এখান থেকে আমরা কি পাইছি, হাইট। সেমভাবে আমাদের আরেকটা কি ছিল বলতো, দরজা যদি 90 হয়, 210 তো সেম ছিল, যদি 100-র পরিবর্তে 90 হয়, আমরা আগে দৈর্ঘ্য প্রস্থগুলো বার করে নিচ্ছি। কি হয় বলতো, 100-র পরিবর্তে কি হয় বলতো, 90 হয়। তাহলে সেম জিনিস 100-র ক্ষেত্রে যা যা করছে 90-র ক্ষেত্রে তাই তাই। 90 মাইনাস 2টা চৌকাট আর 2টা রিবেট যোগ হয়ে গেছে দুই পাশ থেকে, আর দুই পাশ থেকে 2টা চৌকাট বাদ পড়ে গেছে, মানটা চলে আসছে। তো দরজার কাজটা শেষ। তাহলে দরজার আমরা কাঠের পরিমাণটা হিসাব করে নেই, ঠিক আছে। তাহলে আমরা ডি ওয়ানের জন্য বের করছি। তো আমাদের ডি ওয়ানের ক্ষেত্রে এটাকে দৈর্ঘ্য, এটাকে প্রস্থ চিন্তা করতেছি আমরা। তাহলে কি আসতেছে বলতো, 0.85 লিখতে পারলাম। হাইট কত, 0.02 পাইছি, 0.02, এটা আমরা পেয়ে গেলাম। দেন তারপর কি করতে পারি, একটা জিনিস দেখো, এটা যে আমরা দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাচ্ছি। ডি ওয়ান একটার জন্য পাচ্ছি, ডি ওয়ান কয়টা ছিল বলতো আমাদের, 9টা। তাহলে আমরা কি করতে পারি, 9 দ্বারা গুণ করে দিলাম, তাহলে তো আমাদের চলে আসতেছে টোটাল মানটা। তো টোটাল মানটা চলে আসবে। তারপর আমাদের কি বলতো, আমরা ডি2-র ক্ষেত্রে সেম সেম জিনিস। ডি2-র ক্ষেত্রে এই প্রস্থটা কমে গেছে, 100 ছিল, পর 90 হয়েছে, 90 জন্য কত পাইছিলাম, 0.77। এটা হচ্ছে তার প্রস্থ, এতটুকু 0.77। হাইট তো সেম, এখানেও 210, এখানেও 210, তাহলে ওই হাইটটা ইউজ করতে পারতেছি, 0.02, 0.02। ডি2-র ক্ষেত্রে কয়টা বলতো, 4টা। তাহলে আমরা 4 দ্বারা গুণ করে দিলাম, তাহলে এখান থেকে আমরা সংখ্যাটা পেয়ে যাব ক্যালকুলেটর টাইপ করলে। তো আমরা পরে করতেছি। এখন আসো জানালার ক্ষেত্রে, একসাথে পরে সবগুলো ক্যালকুলেশন করে নিব। এখন আসো জানালার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ধরো আমরা কি লিখতে পারি, W1। জানালার ক্ষেত্রে আমরা কি হিসাব করব, তো জানালার ক্ষেত্রে সেমভাবে দৈর্ঘ্য প্রস্থিত লাগবে। প্রথমটা কি আছে, 150 আর 120। তাহলে এই যে এটা হচ্ছে কি বড় জানালা, ব্যাখ্যা করছি আমরা আগেই। তো এখানে আছে 150, আর এখান থেকে এখানে হচ্ছে কি 120। তাহলে 150-এর ক্ষেত্রে তুমি দেখো আমাদের কয়টা পাল্লা বসবে বলছিলাম, দুইটা, দুই পাশ থেকে দুইটা পাল্লা বসবে। তাহলে দুই জায়গায় তো আমাদের কি এখানেও রিবেট থাকবে, এখানেও রিবেট, এটা ক্ষেত্রে এখানেও রিবেট, এখানেও রিবেট। তাহলে এভাবে কয়টা রিবেট হলো, একটা, দুইটা, তিনটা, 4টা রিবেট। আর ওইখানে তো এখানে একটা রিবেট, একটা রিবেট, দুইটা রিবেট উচ্চতার ক্ষেত্রে। তাহলে আমরা 150 থেকে কয়টা চৌকাট বাদ দিলাম, 3টা, 3 × 8, কারণ এই একটা চৌকাট, এই একটা চৌকাট, দুইটা, এই একটা চৌকাট, 3টা চৌকাট। তাহলে আমরা 3টা চৌকাট প্রথমে বাদ দিয়ে দিছি, 150 থেকে চৌকাট বাদ দিয়ে দিছি। আর রিবেট একটু আগে গড়লাম কয়টা, 4টা। তো 4টা রিবেট যোগ করছে, 1.5 রিবেটের মান আমরা গুণ করে দিছি 4টা রিবেট। তাহলে টোটাল দৈর্ঘ্যটা পাইছি 132 মিটারে, নিয়ে গেছি 1.32 পাইছি। তারপর হচ্ছে কি 120-এর জন্য, 120-এর ক্ষেত্রে কি আছে, দুই পাশ থেকে দুইটা কি বাদ যাবে, চৌকাট। 120 দুই পাশ থেকে দুইটা চৌকাট বাদ গেল, উপর থেকে নিচের থেকে। আবার সেম দুই পাশে কি রিবেট যোগ হবে। তাহলে রিবেট যোগ হচ্ছে কি বলতো আমাদের, 1.5-এর সাথে কি গুণ হইলো, রিবেট দুইটা। তাহলে মানটা পাইছি 107 মিটারে কনভার্ট করছি। তাহলে এই কাজটা আমরা শেষ করতে পারছি প্রথমত। তাহলে আমরা W1টা হিসাব করি। W1-এর আমরা কি পাইছি বলতো, দৈর্ঘ্য 1.32, আর এই প্রস্থটা কত পাইছি বলতো, 107, 0.150। তো W1 কয়টা আমাদের, 10টা, তো 10 দিয়ে আমরা গুণ করে দেব। এখন আসো আমাদের কি W2-তে, W2-র মান কত, 90, 120। 90 মানে কি, যখন 90 হয়ে গেছে ছোট জানালা এখানে, এটা 90, এটা হচ্ছে কি 120। তাহলে সেম দুই পাশে কি আছে, চৌকাট, দুই পাশেই রিবেট, দুই পাশেই চৌকাট, দুই পাশেই কি আছে, রিবেট। জানা তো দুই পাশেই চৌকাট, দুই পাশেই রিবেট থাকে। তো 90 থেকে আমরা কি করছি, দুই পাশ থেকে কি করলাম, দুইটা চৌকাট বাদ দিয়ে দিলাম, আর দুইটা রিবেট যোগ করে দিলাম। এখানেও রিবেট আছে, সরি, দুই পাশ থেকে দুইটা চৌকাট বাদ দিয়ে দিলাম, এখানেও রিবেট আছে, এখানেও কি রিবেট আছে অল্প একটু, এই যে রিবেটটা যোগ করতেছি আমরা, হ্যাঁ, যদি না বুঝে থাকো। তাহলে এই দুই পাশ থেকে দুইটা চৌকাট বাদ দিয়ে দিলাম, যোগ 1.5 × 2 দিয়ে দিলাম।
তাহলে আমাদের কি আসতেছে, সরি, 90 থেকে দুইটা চৌকাঠ বাদ দিয়ে দিছি, 2 × 8 আর 2 × 1.5। তাহলে আমরা কি পাইছি, তার এইভাবে দৈর্ঘ্য পেয়ে গেছি। এটা যদি প্রস্থ চিন্তা করি তাহলে 120-এর জন্য তো আমরা আগেই বের করছিলাম, দুই পাশে দুইটা রিবেট, তো 120-এর জন্য কত বলো তো, 1.07। 120-এর জন্য তো সেম, দুই পাশ থেকে দুইটা চৌকাঠ বাদ যাবে আর দুইটা রিবেট বাদ যাবে, তাহলে এই মানটাই আসবে। তাহলে আমরা দৈর্ঘ্য পাইছি কত বলো তো, 0.77। আর হাইট পাচ্ছি কত বলো তো, 1.07। তাহলে W2 কত বলো তো, দুইটা, দুই দ্বারা গুণ করে নিলাম, কাজ শেষ। তারপর আসো কি W3। W3 ক্ষেত্রে কি বলতো, 60-60, এটাও কি হবে বলতো, 60 হবে, আর এটা কি হবে বলতো, 60 হবে। সেম, দুই পাশ থেকে চৌকাঠ বাদ যাবে, রিবেট যোগ হবে। দেখো 60 থেকে কি হয়েছে, চৌকাঠ, চৌকাঠের মান কত, 8, এই যে 2 × 8 বাদ গেল, আর রিবেট হচ্ছে কত, 2 × 1.5, এটা রিবেট যোগ হয়েছে, এটা রিবেট যোগ হয়েছে 1.5। তাহলে আমরা পাইছি 47। আবার সেম 60-এর ক্ষেত্রে এই পাশ থেকে কি যোগ হয়েছে, দুই পাশ থেকে চৌকাঠ যোগ হয়েছে আমাদের, আর দুই পাশ থেকে রিবেটটা বাদ পড়ছে। মানে এখানে পুরোটা হচ্ছে 60, দুই পাশ থেকে চৌকাঠ বাদ পড়লো আর দুই পাশে রিবেট যোগ হলো, এখানেও সেম 60, চৌকাঠ বাদ পড়লো আর রিবেটে অল্প একটু যোগ হয়েছে, সেই কাজটা আমরা করে নিলাম। তো এটাই তো দৈর্ঘ্য, এটাই তো প্রস্থ 60-এর, 60-এর ক্ষেত্রে। তো দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে কি পাচ্ছে, 0.75 × 0.75। কয়টা জ্বালানো আছে বলো তো, কয়টা জ্বালানো আমাদের, দুইটা, দুইটা গুণ করে নিলাম। তাহলে এই মানগুলো বসায় যোগ করলে আমাদের কি অ্যান্সার চলে আসবে। তো তোমরা একটু টাইপ করো, আমি করতেছি, এখানে একটু মুছে ফেললাম। হ্যাঁ, তাহলে এটা আমাদের কত আসতেছে, যদি আমরা ক্যালকুলেশন করি, প্রথমটা আসতেছে 15.82, তারপর যদি ক্যালকুলেশন করো তারপরে আসতেছে 6.22, তারপর আসতেছে আমাদের 14.12, তারপরটাকে ওটা টাইপ করো, মান আসতেছে আমাদের 1.65, তারপরটা ক্যালকুলেশনে টাইপ করো, আসতেছে আমাদের 0.44। টোটালটা যদি আমরা সাম করি তাহলে আমাদের মানটা কত আসতেছে বলো তো, 37.95 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে আমাদের এটা হচ্ছে পাল্লার জন্য কাজের পরিমাণ, আগে যেটা বের করছে সেটা ছিল চৌকাঠের জন্য। যখন তোমার কোশ্চেনে কাঠের কাজের পরিমাণ বলে দিবে তখন দুইটাই বের করা লাগবে। যদি শুধু চৌকাঠ শুধু পাল্লা বলে তাহলে আলাদা আলাদা একটা একটা করে বের করলেই হচ্ছে। আর যদি পুরোটা যাদের ফুলটা ইউজ করবো, আশা করতেছি ম্যাথটা পরীক্ষায় আসবে। বারবার বললাম এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় আসবেই, এরকম একটা ম্যাথ আসবে 100%। বাট এই ম্যাথটা না আসুক, বাট মান চেঞ্জ করে সেমভাবে আসতে পারে। আর এটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের পরীক্ষা হঠাৎ করে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ততে একটা জানা দিয়ে বলতে পারে কি এই জানা কাঠের পরিমাণ বের করো, তো এতগুলা পারছি একটার জন্য তো বের করতেই পারবা। এটাই মাথা রাখিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ।